গুরুত্বপূর্ণ ইস্যু হলো খতমে নবুয়তের এই বিষয়ের আমাদের স্বাধীনতা উত্তরকালের 55 বছরের এই অমীমাংসিত বিষয়টিকে মীমাংসা করতে হবে। আমি আশা করি এবং আমি আশাবাদী যে অনেক বিষয়ে তারা আলেম সমাজের কথাকে গুরুত্ব দিয়ে শুনেছেন। আমরা যে বিষয়গুলোতে প্রতিবাদ জানাচ্ছি, শুরুতে তারা কিছুটা অসতর্ক থাকলেও উলামায়ে কেরামের প্রতিবাদ এবং তাদের দৃষ্টি আকর্ষণের প্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করেছে। আমি আশা করব এই বিষয়টার মীমাংসাও একই ধাক্কায় করে দিবেন। এই ছলচাতুরি আর প্রতারণার আশ্রয় নিয়ে কোনো দেশ এবং জাতি এগিয়ে যেতে পারে না। যেখানেই ধোঁকাবাজি এবং প্রতারণা থাকে সেটাই একটি জটিল সমস্যা তৈরি করে ক্ষত গভীর হতে থাকে। কাজে এই ক্ষত একবারে সারতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই আমাদেরকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করে ঘরে ফিরতে হবে ইনশাআল্লাহ। আমরা সেজন্য মাঠে ময়দানে এবং ঘরে ভিতরে বাইরে সর্ব জায়গায় আমাদের তৎপরতা অব্যাহত রাখব। সকলে দোয়া করবেন আমরা যেন এই সম্মিলিত এই পদক্ষেপটি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এমন সময় ঘটিয়েছেন যখন এর উপযুক্ত সময় আমরা এবার যেন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবির এই আমাদের দীর্ঘ দিনের প্রাণের দাবিটি যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকারকে অন্যান্য ভালো কাজের পাশাপাশি মুসলমানদের দীর্ঘদিনের এই মনস্কামনা পূরণ করার তৌফিক দান করুন। কথা তো সংক্ষিপ্ত। কাদিয়ানীদের বিষয়টা ইতিমধ্যে যে বিষয়টা এসেছে এটা অনেকটা কাদিয়ানীদের অবস্থা হলো উট পাখির মতো। যখনই আমরা আমাদের আখেরি নবীর খতমে নবুয়তের সিংহাসনের সম্মান রক্ষা করার জন্য মুসলমানদের মধ্যে ধর্মীয় অনুভূতি জাগ্রত হয়ে ওঠে এবং নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর খতমে নবুয়তের সিংহাসনকে সংরক্ষণ করার জন্য এর মর্যাদা রক্ষা করার জন্য যখন তারা প্রতিবাদী হয় তখনই কাদিয়ানীদেরকে সংখ্যালঘু হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের একটি গাল গল্প তৈরি করা হয়। আবার যখন আমরা আমাদের মূল দাবি তুলে ধরি, আমরা যখনই বলি যে কাদিয়ানীদেরকে তাদের ধর্মীয় আইডেন্টিটি আলাদা করে দেয়া হোক, তাদের ধর্ম পরিচয় কাদিয়ানী ধর্মমত হিসেবে ভিন্ন করে দেয়া হোক, তখনই আমাদেরকে শোনানো হয় কে মুসলিম কে অমুসলিম সেটা আল্লাহ জানে, বান্দা বলার অধিকার রাখে না। এই ধরনের ধোঁকাবাজির মাধ্যমে বিশেষ করে বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনা তার 15টা বছর আমাদের সঙ্গে এই প্রতারণা করেছে। অথচ শেখ হাসিনা তার সেক্রেটারি জেনারেল মরহুম আব্দুল জলিল সাহেবকে পাঠিয়ে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির বাসায় এই অঙ্গীকার এবং চুক্তি করেছিল যে ক্ষমতায় গেলে সে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে। তার সূচনা থেকে শেষ পর্যন্ত ধোঁকাবাজি এবং প্রতারণার মাধ্যমেই বাংলাদেশের মানুষকে অন্যান্য ইস্যুর পাশাপাশি খতমে নবুয়তের ইস্যুতেও এই প্রতারণা এবং ছলচাতুরি করে তার সময় কাটিয়েছে। আজকে আমি সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের সংগ্রামী আমির আল্লামা পীর সাহেব মধুপুরী হুজুর সহ শীর্ষ উলামায়ে কেরামের কাছে আবেদন জানাবো অতি সত্বর একটা টিম গঠন করা হোক, প্রতিনিধি দল, প্রধান উপদেষ্টার সাথে সময় চাওয়া হবে সাক্ষাতের। দেশের অন্যান্য অনেক ইস্যু আছে তার চেয়ে অনেক গুরুত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের বড়দের বক্তব্য একের পর এক শুনছিলাম। এ পর্যায়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন দেশের অন্যতম শীর্ষ মুরব্বী এবং রাহবার, আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের সুযোগ্য নায়েবে আমির, বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের মোহতারাম মহাসচিব শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস হযরতুল আল্লাম মাহফুজুল হক দামাত বারাকাতুহুম। নারায়ে তাকবীর।